সো ওকে স্টুডেন্ট, আজকে তোদের সবার আইটি সিস্টেম পরীক্ষা ছিল, তো সেই কোয়েশ্চেন পেপার নিয়ে আজকে একটু ডিসকাস করব। সবার আগে বলি, আমরা যে একটা সাজেশান ডিসকাশন ক্লাস রেখেছিলাম, সেই ক্লাসে আমরা যে সাজেশান নিয়ে ডিসকাস করেছিলাম বা যেই টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা আজকে কোয়েশ্চেন পেপার দেখেছি। কোয়েশ্চেন পেপারে কিন্তু সেই রিলেটেড, মানে বলা যেতে পারে আমাদের 99.9% কিন্তু আমাদের কোয়েশ্চেন কমন আছে। তো তার জন্য এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে যেটার জন্য আমাদের এই ক্লাসটা নেওয়া, সেটা হচ্ছে এই ভিডিওটা, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটাকে ডিসকাস করে দেওয়া বা এমসিকিউগুলো তোদের কাছে একটু ডিসকাস করে দেওয়া। অনেকেরই কথা, মানে অনেকেই মেসেজ করছে যে দাদা কোনটা অ্যান্সার ঠিক হবে, কী ব্যাপার, এটা নিয়ে একটুখানি, তো সেটা একটু ডিসকাস করে দিচ্ছি আমরা। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে তোদের দুখানা গ্রুপ ছিল, একটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, সবাই দেখেছিস ব্যাপারটা। তো গ্রুপ এতে যে কোয়েশ্চেনগুলো ছিল উইথ বলেছিল যে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সাপোর্টিং লাইন দিতে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে আইটি সিস্টেমের ক্ষেত্রে সাপোর্টিং লাইন প্রত্যেক কটা কোয়েশ্চেনে দেওয়া যায় যে এরকম কিন্তু নয়, কারণ সব কিছু যে সাপোর্টিং স্টেটমেন্ট হয় এটাও ব্যাপার না। তো আমি বলে দিয়েছিলাম যে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় তোরা কিন্তু চাইলেও যেটা অ্যান্সার লিখেছিস সেম লাইনটাকে আরেকবার রিপিট করে দিয়ে আসতে পারিস। তো আমি জাস্ট এখানে তোদের কাছে ডিসকাস করে দিচ্ছি যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কী হবে, কী ব্যাপার। তো প্রথমেই আসি হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, তোরা দেখতে পাচ্ছিস যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ওয়েব ব্রাউজার। আচ্ছা, আমরা জানি গুগল ক্রোম আমরা ইউজ করেছি, এটাও কিন্তু একটা ওয়েব ব্রাউজার। আচ্ছা, মোজিলা ফায়ারফক্স এটাও একটা ওয়েব ব্রাউজার। আচ্ছা, মাইক্রোসফট এজ এটাও একটা ওয়েব ব্রাউজার। তাহলে কোনটা নয়? পড়ে রইল কি মাইক্রোসফট ওয়ার্ড। আমরা জানি ওয়ার্ডটা কিন্তু কোনো, আচ্ছা, ওয়ার্ডটা কিন্তু কোনো ওয়েব ব্রাউজার নয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? মাইক্রোসফট ওয়ার্ড গেল। আচ্ছা, দেন নেক্সট আসি। নেক্সট কী আছে? নেক্সট আছে হচ্ছে হুইচ প্রোটোকল ইজ ইউজড ফর সিকিউর ওয়েব কমিউনিকেশন। আচ্ছা, সিকিউর ওয়েব কমিউনিকেশন যখনই বলবে, আমরা দেখতে পাচ্ছি এখানে এইচটিটিপি আছে, এইচটিটিপিএস আছে, এফটিপি আছে, এসএমটিপি আছে। তাহলে আমরা জানি এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এখানে কী হবে? এইচটিটিপিএস কী হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? বিএডটা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর গেল। তারপর 3 নম্বর কোয়েশ্চেনটা আসি। 3 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে? বলছে হোয়াট ইজ দ্য ইনভ্যালিড নাম্বার রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ভালো করে দেখ, প্রথমেরটা আছে এ অপশানে যেটা আছে 12/10। 10 মিনস হচ্ছে ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বারের রেঞ্জ কত? 0 to 9। তো প্রথমেরটা ঠিক আছে। দেন নেক্সট কী আছে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কী আছে? হেক্সাডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 to 15, মানে 16 টোটাল হয়। তো সেই জন্য কী হয়, এ থেকে শুরু করে আমাদের এ হচ্ছে 10কে রিপ্রেজেন্ট করে, বি হচ্ছে 11কে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকে। তাহলে আমাদের এ বিটাও ঠিক আছে, মানে বি এ অপশানটাও ঠিক আছে। আচ্ছা, সি এটায় কী আছে? 10/2, তার মানে বাইনারিতে হচ্ছে নাম্বারগুলো কী কী হয়? 0 আর 1, সেই অনুযায়ী এই নাম্বারটাও ঠিক আছে, রিপ্রেজেন্ট করছে। কিন্তু ভালো করে দেখ, অপশান ডি যেটা আছে সেখানে কী আছে? 8/7, মানে কি? অক্টাল নাম্বার যেটা হয়, অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমাদের রেঞ্জ কতটা? 0 to 7, কিন্তু এখানে কি আছে? 8/7, 8 তো হতে পারবে না। তাহলে আমাদের অপশানটা এখানে ভুল আছে কিন্তু। তাহলে আমাদেরকে কোনটা নিতে হবে? এটা ভুল। তাহলে আমাদেরকে এটাকে কারেক্ট, মানে টিক চিহ্ন দিতে হবে, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে আসি। তারপরে হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে কী বলছে? বলছে হুইচ সিম্বল ইজ ইউজ টু রিপ্রেজেন্ট আর ডিসিশন ইন আ ফ্লো চার্ট। আমরা বলেছিলাম যে ডিসিশন মেকিং জন্য যে সিম্বলটা ইউজ হয় সেটাকে বলা ডায়মন্ড শেপ ও রম্বস। তাহলে দেখ ভালো করে, এখানে অনেকগুলো অপশান আছে, রম্বস আছে, ওভাল আছে, প্যারালোগ্রাম আছে, রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে আমাদের অপশান কোনটা কারেক্ট হবে? রম্বস। ক্লিয়ার? এটা গেল। এরপরে আসি, কী আছে? হার্ড কপি মিন্স। আচ্ছা, আমরা সবাই জানি যে হার্ড কপি, সফট কপি দুখানা কথা আমরা শুনেছি। তো হার্ড কপি মিন্স হচ্ছে যেটা আমরা হাতে ধরতে পারি, যেটা কাগজের উপর প্রিন্ট করা থাকে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি আউটপুট অন হার্ড ডিস্ক, বা আউটপুট অন হার্ড ডিস্ক তো বলতে পারবো না। তাহলে কী হবে? সরি, একটু ভুল বললাম, সেটা কী হয়ে যাবে? আউটপুট অন আ পেপার। তাহলে কোনটা অপশান হয়ে যাবে? সি এরটা গেল। আচ্ছা, তাহলে আমাদের 5 অপশানটা কী হয়ে গেল? আউটপুট অন আ পেপার। এরপরে আসি, কত নম্বর? এরপরে হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে কী বলছে? ইন বাইনারি কোডেড ডেসিমাল ইচ ডিজিট of a decimal represented with a group of
আচ্ছা আমরা বলেছিলাম যে কি বিসিডি কত বিটে রিপ্রেজেন্ট করা হয় 4 বিটে, তাহলে এখানে দেখ 3 বাইনারি ডিজিট আছে, 4 বাইনারি ডিজিট আছে, 5 বাইনারি ডিজিট আছে, 6 বাইনারি ডিজিট আছে। তাহলে আমাদের এখন অপশানে কী হয়ে যাবে, 4 বাইনারি ডিজিট হয়ে গেল। আচ্ছা এরপরে যেটা আছে সেটা কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। আমি এটাও বলেছিলাম যে ফাংশন কোনগুলো ছিল, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, এগুলো। কিন্তু এখানে আছে দেখ কম্পাইলিং কোড, এটা তো কোনো অপারেটিং সিস্টেমের ফাংশন নয়, তাহলে আমরা কি করব, নাম্বার সিকে টিকমার্ক করব। ক্লিয়ার? তাহলে আমাদের কোনটা হয়ে গেল, অপশান সি। আমি ভালো করে দাগ দিয়ে দিচ্ছি, অপশান সি। আচ্ছা এরপরে কি আছে, 7 হয়ে গেল। 8 নাম্বার কি বলছে, হুইচ HTML ট্যাগ ইজ ইউজড টু ক্রিয়েট আ হাইপার লিঙ্ক। আচ্ছা হাইপার লিঙ্ক করার জন্য আমরা জানতাম অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা হয়, তো অ্যাঙ্কার ট্যাগকে রিপ্রেজেন্ট করি আমরা কী দিয়ে, এ দিয়ে। তাহলে আমাদের এ ট্যাগ কোথায় আছে, এই যে এ ট্যাগ, তাহলে অপশান বি। ক্লিয়ার? আচ্ছা সেমভাবেই আমাদের কি আছে, পরের কোয়েশ্চেনে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। আচ্ছা কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো নয়, ঠিক আছে, অ্যাকিউরেসি আছে, আচ্ছা তারপর কী আছে, ভার্সালিটি আছে, ডিলিজেন্স আছে, আর আছে আইকিউ আছে। আচ্ছা আমরা জানি অ্যাকিউরেসি সবসময় যে অ্যাকিউরেসি হবে এটা তো না, এটার তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, অ্যাকিউরেসি। আচ্ছা তারপর 10 নম্বরে কী আছে, 10 নম্বরের কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফিশিং। তাহলে ফিশিংয়ের এক্সাম্পল কোনটা হবে, আচ্ছা ফিশিং আমরা জানতাম যে ফিশিং কী করে, হ্যাকাররা ইউজ করে একটা টেকনিক এটা হ্যাকিংয়ের জন্য। তাহলে কী কী অপশান আছে, হ্যাকার ব্রেকিং ইনটু আ সিস্টেম, না প্রথমেরটা তো হবে না। তারপর দেখি সি এরটা কী বলছে, আ কম্পিউটার ভাইরাস স্প্রেডিং। আচ্ছা ভাইরাস ওইভাবে স্প্রেড করতে পারবে না, কারণ ভাইরাস ওইভাবে পাঠাতে পারবে না। তাহলে কী আছে তারপরটা দেখি, ফেক ইমেল আস্কিং ফর পার্সোনাল ডিটেলস। মনে করে দেখ আমি বলেছিলাম যে ফিশিং কী জিনিস, ইমেলে পাঠানো হয়, মানে মেলের সাহায্যে পাঠানো হয়। তাহলে কি এটাই আমাদের তাহলে কী হচ্ছে, অ্যান্সার কোনটা হয়ে যাবে, বি এরটা। ক্লিয়ার কী বলতে চাইলাম? এরপরে আসি, এরপরে কী আছে, ইকুইভ্যালেন্ট গ্রে কোড রিপ্রেজেন্টেশন অফ দ্য বাইনারি কোড 0110। আচ্ছা ভালো করে দেখ এখানে যে অপশানগুলো আছে, আমি কি বলেছিলাম, যখনই গ্রে কোড করতে হবে আমাদের কি করতে হবে, প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম যে ডিজিটটা আছে বা বিটটা আছে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ কপি করি। তাহলে প্রথম ডিজিটে কী আছে, 0, তাহলে 0টাকে যদি অ্যাজ ইট কপি করি তাহলে কোনটা আসা উচিত, তাহলে দেখ আমাদের কাছে এইটা একটা অপশান আছে, বি হবে না কারণ প্রথমেই 1 আছে, ওটা ক্যান্সেল, সিও 1 আছে ক্যান্সেল, ডিও 1 আছে তাহলে ক্যান্সেল। আমরা তাহলে বাকি আর কিছু করারই দরকার নেই, আমরা ডাইরেক্ট কিন্তু একে টিক মারতে পারি। ক্লিয়ার? আচ্ছা তারপরে কোশ্চেন কী আছে, আ স্মল প্রোগ্রাম দ্যাট গেটস লোডেড ইন দ্য কম্পিউটার উইদাউট দ্য ইউজার নলেজ অ্যান্ড রেপ্লিকেট ইটসেলফ রিপিটেডলি কল্ড। আচ্ছা দেখ আমি বলেছিলাম ভাইরাস এমন একটা জিনিস যে নিজেকে ইটসেলফ রিপিট করে, ঠিক আছে, রেপ্লিকেট করে, যেটা করে কী হয়, ও আমাদের স্টোরেজ ডিভাইসে হ্যাম্পার করে, মানে কী করে, ডেটাগুলোকে করাপ্ট করে দেয়। তাহলে অপশান কী হয়ে যাবে, বি। আচ্ছা যারা যারা এখনও অবধি এগুলো দেখছি, যে কটা অপশান বললাম সেগুলো একটু সবাই মিলিয়ে নিবি, আই থিঙ্ক ম্যাক্সিমাম সবারই কারেক্ট হবে ব্যাপারটা, কারণ খুবই সোজা কোশ্চেন ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু সাজেশানের সাথে একদমই পুরোপুরি মিলে গেছে ব্যাপারটা। তাই জন্য এর পরে যে কটা সাবজেক্টের পরীক্ষা আছে সবাই একটু সাজেশানটা ফলো করবি, আশা করি সবাই এখান থেকে উপকৃত হবি। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা যাই, তারপরে কোয়েশ্চেনটা কী আছে, দ্য নাম্বার অফ স্টেপস অন অ্যালগোরিদম শুড বি। আচ্ছা এটাও আমি বলেছিলাম যে কি অ্যালগোরিদমের স্টেপ কিন্তু সবসময় যে ফিক্সড হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু আবার ইনফাইনাইট স্টেপ হবে সেটাও ব্যাপার না। তাহলে দেখ এখানে ফিক্সড স্টেপও হবে না অপশানগুলোর মধ্যে, আচ্ছা ইনফাইনাইট স্টেপও হবে না। তারপর কী আছে, নান অফ দিস আছে একটা, ফাইনাইট আছে। এবার ভালো করে মনে করে দেখ, আমি যখন অ্যালগোরিদম পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে কি অ্যালগোরিদমের প্রত্যেক কটা প্রোগ্রামের জন্য অ্যালগোরিদমে কিন্তু একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকে। তাহলে আমাদের অপশান এ কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা তারপরে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর কানেক্টিং কম্পিউটার্স ইন লার্জ এরিয়া সাচ অ্যাজ কান্ট্রি, কন্টিনেন্ট এটসেট্রা। মানে কি, যখন এটা ওয়াইড এরিয়ার মধ্যে ইউজ করা হবে সেটাকে আমরা কি বলি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমাদের কাছে অপশান কোনটা কারেক্ট হয়ে যাবে, WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়ে গেল। আচ্ছা তারপরে একদম লাস্ট যে MCQ আছে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে কি, ইন হাউ মেনি ওয়েজ CSS ক্যান রিটেন, মানেটা কি, বা CSS বি রিটেন। 3 রকমভাবে আমরা CSS কোডকে লিখতে পারি, একটা কিসে, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে, সি, 3 নাম্বার।
মানে তিন রকম টাইপে আমরা কি করতে পারি, সিএসএস কোড লিখতে পারি। আচ্ছা, এবার ব্যাপারটা আছে হচ্ছে সাপোর্টিং লাইনের ব্যাপারে। এখানে সাপোর্টিং লাইন প্রত্যেক করা সম্পর্কে দেওয়া সম্ভব না, কিন্তু তোরা চাইলে কিন্তু সাপোর্টিং লাইন হিসেবে কি করতে পারিস, মানে কি করেছিস আশা করি জানি যে কি অ্যান্সারগুলোকে লিখে এসেছিস। যারা এটা করে এসেছিস তারা আশা করি প্রত্যেকেই কিন্তু এটার জন্য ফুল নাম্বারই পাবি। আমি প্রত্যেক কটা অপশান আমি ডিসকাস করে দিয়েছি, আশা করি কারো কোনো প্রবলেম নেই। একবার বলে দিচ্ছি, 1 নাম্বারটা হচ্ছে সি, 2 নাম্বারটা হচ্ছে বি, 3 নাম্বারটা হচ্ছে ডি, 4 নাম্বারটা হচ্ছে এ, 5 নাম্বারটা হচ্ছে সি, 6 নাম্বারটা হচ্ছে বি, 7 নাম্বারটা হচ্ছে সি, আর 8 নাম্বারটা হচ্ছে বি, 9 নাম্বারটা হচ্ছে এ, 10 নাম্বারটা বি, 11 নাম্বারটা এ, 12 নাম্বারটা বি, 13 নাম্বারটা এ, 14 নাম্বারটা ডি, আর 15 নাম্বারটা সি। ক্লিয়ার? আশা করি সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার আছে। আর গ্রুপ বি সম্পর্কে আমি একটুখানি জাস্ট বলে দিই শর্টে যে ব্যাপারটা কী আছে। দেখ, আমি যা কোয়েশ্চেন বলেছিলাম, আমাদের সাজেশানে যা কোয়েশ্চেন ছিল, সব কোয়েশ্চেনই কিন্তু ম্যাক্সিমাম সব আছে। আচ্ছা, কী আছে প্রথম কোয়েশ্চেনটা আশা করি সবাই লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট কী হয়, ন্যান্ড নট সবাই লিখে এসেছিস, তার সম্পর্কে লিখে এসেছিস যেভাবে বলেছিলাম। আচ্ছা, আমি বলেছিলাম যে নর গেট তৈরি করা কীভাবে মানে অ্যান্ড গেট তৈরি করা নর গেট দিয়ে, সেটাও করেছিস আশা করি সবাই। দেখ, প্রথম যে কোশ্চেনটা আছে 2-এর এ, ডি মর্গানস ল, এটাও বলে দিয়েছিলাম। দেখ, 2-এর কোশ্চেনটা কিন্তু পুরোপুরি আমাদের সাজেশান অনুযায়ী কমন এসে গেছে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা যেটা আছে, 3 নাম্বার কোশ্চেনটাও কিন্তু আমাদের পুরোপুরি সাজেশানের থেকে কমন হয়ে গেছে। দেখবি সাজেশান যারা দেখেছিস সেখানে কিন্তু 3 নম্বরের কোশ্চেনটা হুবহু একটা কোশ্চেন আমাদের দেওয়া ছিল। আচ্ছা, 4 নম্বরের কোশ্চেনটা ডিফারেন্স বিটুইন প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। আর ফুল ফর্ম অফ অ্যাসকি কোড, যেরকম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, এসএসডি স্ট্যান্ডস ফর সলিড স্টেট ড্রাইভ। আচ্ছা, ডাব্লিউডাব্লিউ স্ট্যান্ডস ফর হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, ইউপিএস স্ট্যান্ডস ফর কী হয়েছে, আনপ্রেডিক্টেবল, আনইন্টারপ্রেবল পাওয়ার সাপ্লাই। আচ্ছা, মানে আনইন্টারাপ্ট করবে, মানে কোনো এখানে যদি পাওয়ার সাপ্লাই চলেও যায় আমাদের কিন্তু কোনো ইন্টারাপশান হবে না। ঠিক আছে? এরপরে কি আছে, এসএমপিএস কী বলছে, সুইচড মোড পাওয়ার সাপ্লাই। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এখানে সব কটা সম্পর্কে ফুল ফর্ম জানি আমরা। আচ্ছা, তারপরে কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে কি 5 নাম্বার, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, এই কোশ্চেনটাও কমন। আচ্ছা, এক্সপ্লেন অফ অ্যান অপারেটিং সিস্টেম, ফাংশন অফ অপারেটিং সিস্টেম, এটাও কিন্তু আমাদের কাছে কমন, কারণ এটাও কিন্তু আমাদের সাজেশানে হুবহু কোশ্চেনটা ছিল। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন যেটা 5-এর বিতে আছে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড টাইম শেয়ারিং সিস্টেম, এটাও কিন্তু আমি দিয়েছিলাম যে ডিফারেন্স বিটুইন মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড আরটিওএস বলে কোশ্চেনটা ছিল। আশা করি এটাও সবাই করে এসেছিস। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট 25 - 16 ইউজিং টুস কমপ্লিমেন্ট মেথড, এটাও সবাই করে এসেছিস। আচ্ছা, আমি এখানে তোদেরকে 6-এর বিয়ের অ্যান্সারটা বলে দিচ্ছি। বিয়ের 1-এর যে অ্যান্সারটা আছে সেটা হবে হচ্ছে 216/16, যেটা ওটার অ্যান্সারটা হবে হচ্ছে, আমি বলে দিচ্ছি 1 নম্বরের অ্যান্সারটা 1034/8। ক্লিয়ার? এটা আশা করি সবার এসছে অ্যান্সারটা 1034/8। আচ্ছা, অক্টালের জন্য। আর যেটা পরের কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার হবে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি 2 নম্বরের অ্যান্সারটা, সেটা হয়ে যাচ্ছে, আমি এখানে এই যে 6-এর বিয়ের 2-এর অ্যান্সারটা আমি উপর দিকে লিখছি, একটু সবাই মিলিয়ে নিবি অ্যান্সারটা সবাই। সেটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি দাঁড়া, 1 3টে 0 1 0 1 3টে 0 1 0.01। ক্লিয়ার? এই অ্যান্সারটা সবার এসছে আই থিঙ্ক। আর 1-এর অ্যান্সারটা এটা এসছে আশা করি সবার, যে 1034/8। আচ্ছা, এইটা একটু সবাই দেখে নিবি, আশা করি সবারই ঠিকঠাকই হয়েছে। আমি এটাকে ঠিক করে একটু লিখে দিই, বেস 8। এবার একটু দেখে নে এই দুখানা অ্যান্সার, 1-এরটা 2-এরটার অ্যান্সারটা একটু মিলিয়ে নিবি, আশা করি সবার ঠিক আছে। এরপরে হচ্ছে 7-এর কোশ্চেনটা আমি যেরকম বলেছিলাম আমাদের সাজেশানে যেরকম ছিল কোশ্চেনটা, সেম কোশ্চেন আছে, হোয়াট ইজ HTML, লিস্ট ট্যাগের সম্পর্কে, যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সম্পর্কে লিখতে হবে সেগুলো বলা ছিল। আচ্ছা, টেবিল তৈরি করতে দিয়েছে,
তাহলে কী হলো, আমাদের প্রথম থেকে যে কটা কোয়েশ্চেন সব কটাই কিন্তু আমাদের এখন অবধি 7 নম্বর কোয়েশ্চেন অবধি সবই কমন। তারপরে 8 নম্বর কোয়েশ্চেনে যেটা আছে, হোয়াট ইজ সিএসএস, রাইট দ্য এইচটিএমএল কোড টু ইমপ্লিমেন্ট সিএসএস। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু অতটা করিনি, যাই হোক ঠিক আছে, কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন। ডিজাইনার, তারপরে কোয়েশ্চেন ডিজাইন এইচটিএমএল পেজ উইথ জাভাস্ক্রিপ্ট টু ক্যালকুলেট সাম অফ টু ইন্টিজার নাম্বার, এই কোয়েশ্চেনটাও করানো ছিল, সোজা কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে যে 9 নম্বরের কোয়েশ্চেন আছে পুরোপুরি কিন্তু আমাদের কাছে কমন কোয়েশ্চেন চলে এসেছে, যে কি হাউ ক্যান ইউ প্রোটেক্ট ইয়োর কম্পিউটার ফ্রম বিং হ্যাকড। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বলে দিয়েছিলাম। তারপর বিএ কোয়েশ্চেন কী ছিল, রাইট শর্ট নোট অন ডিওএস অ্যাটাক, আমি বলে দিয়েছিলাম, ড্যানিয়াল অফ সার্ভিস অ্যাটাক, এটা সম্পর্কেও বলে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে হোয়াট ইজ ম্যালওয়্যার অ্যান্ড টাইপস অফ ম্যালওয়্যার, এই কোয়েশ্চেনটা আমাদের সাজেশনে ছিল, তাহলে আমাদের 9 নম্বর কোয়েশ্চেনটাও হুবহু সাজেশন থেকেই পাওয়া গেছে। আর লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে খুব সুন্দর কোয়েশ্চেন, যেটা আমাদের এই কোয়েশ্চেনটা আমাদের সাজেশনে ছিল, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট ওয়ার্মস অ্যান্ড ভাইরাস, এই কোয়েশ্চেনটাও কিন্তু আমরা সাজেশনে দেখেছি, সাজেশনে ছিল। আর লাস্ট কোয়েশ্চেন যেটা আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রড অর ফ্রড, সাইবার অ্যাবিউজ অ্যান্ড সাইবার স্টকিং, এই কোয়েশ্চেনটাও কিন্তু আমরা সাজেশনে দেখেছি। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এখান থেকে টোটাল ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সাজেশান থেকে টোটালে যদি আমরা একটা হিসাব করি, আমরা কিন্তু 99.9%, ভালো করে দেখবি ব্যাপারটা, আমি যেটা বললাম যে কি 99.9% কিন্তু আমরা কমন পেয়েছি।